এটা কি হচ্ছে ভাই? ভালো করে তুমি ভিডিও বানাও আর যাই করো, ঠিক আছে? স্ট্রাইক মারার জন্য কিন্তু লোকজন আছে। যদি সিনেমা তুমি পয়সা নিয়ে বা যা নিয়ে বলো, বা তুমি যদি ভালো বলতে পারো তো ভালো। আর যদি তুমি খারাপ বলো সেই সিনেমা নিয়ে, তাহলে ভাই তোমার চ্যানেল গেল, স্ট্রাইক মেরে উড়িয়ে দেওয়া হবে। সেরকমই একটি কন্ট্রোভার্সি বা সেরকমই একটি ঘটনা ঘটেছে দীক্ষা শর্মা ফিল্মি ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে। সে কিছুদিন আগে একটা সিনেমা রিসেন্টলি আসে, যে সিনেমাটা ফালতু সিনেমা হয়, যে সিনেমা নিয়ে সবাই কথা বলেছে, আর সবাই সেই সিনেমাকে মানে ফালতু রেটিং আর ফালতু রিভিউ দিয়েছে। আর সেই সিনেমাটাকে ফালতু বলা, ওই আর কি, ফালতুকে ফালতু বললে লোকের গায়ে লেগে যায়, সেটাই হয়েছে প্রোডাকশন হাউসের তরফ থেকে। আর তারা কি করেছে, খুঁজে খুঁজে তাকে 3টে স্ট্রাইক দিয়েছে। আর সবাই সেটা জানে যে 3টে স্ট্রাইক মানে ইউটিউব চ্যানেল শেষ। আর সেই জায়গা থেকে সব ইউটিউবার বা ইউটিউব কমিউনিটি তাকে হেল্প করার জন্য তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে বা সেটাকে নিয়ে স্প্রেড করছে। তবে একটা জিনিস এটা দেখার, এটা কিন্তু যদি আমাদের মতো ছোট ইউটিউবারদের ক্ষেত্রে হয়, আমরা জানি আমাদের পাশে কেউ আসবে না, কিন্তু এটা বড় ইউটিউবার বলে হয়তো বেঁচে যাবেন। কি ঠিক আছে, বেঁচে গেছেনও যদিও। এবার না হলে আমাদের মতো ইউটিউবার যদি হতো, তাহলে কিন্তু আমাদেরকে আর কেউ সাহায্য হয়তো সেরকম ভাবে কেউ করতো না। কিন্তু ভাই এটা ঠিক নয়। দেখো, এমনিতে গদি মিডিয়া, তারপর কাগজ, খবর কাগজ বলো, ম্যাগাজিন বলো, বা সেগুলো হচ্ছে টাকা দিয়ে বা ইয়ে করে সেগুলো ভালো, তুমি রেটিং তো দিয়ে নেবে। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কতজনকে চুপ করাবে? যাকে বলবে, যাই বলবে, সে তার মতামত তো সোশ্যাল মিডিয়াতে রাখবে। আর সেটার জন্য তুমি কিভাবে চুপ করাবে ভাই সবাইকে? সবাইকে কি এইভাবে চুপ করানো যায়? আমি আমার চ্যানেলেও হচ্ছে সেই সিনেমা নিয়ে খারাপই রিভিউ দিয়েছি বস, তার ট্রেলার নিয়ে খারাপ রিভিউ দিয়েছি, তোমরা জানবে। রিসেন্ট একটা সিনেমা ভাই, এনিম্যালের কপি কিংবা মার্কোর কপি, বা সব জায়গা থেকে ঝেপে একটা বিশাল কিছু বানানোর চেষ্টা করা হয়েছিল, যেটা নিয়ে বলা হয়েছিল এই ভিডিওটায়, অন্তত পার্টিকুলার এই ভিডিওটা, আমি সেই সিনেমার নাম নিচ্ছি না, স্ট্রাইক খাওয়ার ভয় আমারও আছে ভাই। এরকম একটা ছোট্ট চ্যানেল, আমি এক্ষুনি স্ট্রাইক খেলে আমাকে কে দেখবে ভাই? সত্যি কথা বলতে, এইসব মাফিয়া বা এইসব স্ট্রাইক মাফিয়া, এগুলো স্ট্রাইক মাফিয়া, ঠিক আছে? ইউটিউব, ছোট ছোট ইউটিউব চ্যানেলকে টার্গেট করা, এগুলো ভাই ঠিক না বস। তুমি কতজনকে এ করবে? আজকের দুজন বলছে, কালকে তিনজন বলছে, একদিন দেখবে সবাই মুখ খুলবে। তারপর দেখবে তোমার জবে নতুন সিনেমা আসবে না তোমার প্রোডাকশন হাউস থেকে, ভাই বয়কট করে দেবে লোকজন। যদি এরকম চলতে থাকে, তুমি লোকজনকে চেনো না বস। আজকালকার লোকজন, সত্যি কথা বলতে, তুমি চেনো না। মানে যদি হচ্ছে এরকম হতে থাকে, এরকম যদি ইউটিউব চ্যানেলগুলোকে বন্ধ করা শুরু হয়, বা এইভাবে যদি হচ্ছে তাদেরকে থ্রেট দেওয়া হয়, বা স্ট্রাইক দিয়ে দমিয়ে দেওয়া হয়, তবে সবাই তো আর ভাই এটাকে ভয় পায় না, কিছু জন আছে ঠিকই কথা বলবে বস। তবে এইভাবে তো জানি এটা চলতে থাকবে, এটা অনেকদিন ধরে চলছে, অনেকের সঙ্গে হয়েছে। এটা হচ্ছে আরো একটা জিনিস, দেখা যাক কি হয়। তবে এইটা বলবো যে যেটা অনেস্ট রিভিউয়াররা, যারা অনেস্ট রিভিউ দেয়, তারা দেবে বস। তাদেরকে এইভাবে স্ট্রাইক দিয়ে চুপ করানো যাবে না, আর যায়নি তো যাবে না, ঠিক আছে? তো চলো, আজকের এটাই বলার ছিল। তো ফিল্মি ইন্ডিয়া এটা বেশ বড় চ্যানেল। আর ইনি, সত্যি কথা বলতে একটা জিনিস, ইনি কোনো প্রমোশন করেন না, ইনি কোনো প্রমোশন করেন না, বা কোনো সিনেমাকে আম, মানে তাদের কোনো ইন্টারভিউ নেয় না, কিচ্ছু করে না, জাস্ট রিভিউ বানায়। তাকে দমিয়ে রাখা অত সোজা ভাই? দম তো আছে বস। তবে যাই হোক, দেখার কি হয়। তবে এইভাবে স্ট্রাইক দিয়ে কাউকে চুপ করানো যায়নি কোনোদিন, আর যাবেও না, ঠিক আছে? তো চলো, এটাই বলার ছিল। সত্যি খারাপ লাগছে এইসব কথা শুনে, একটা ইউটিউব চ্যানেল লোক 4 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর টাইম দিয়ে ইউটিউব চ্যানেল বানাচ্ছে, আর এরা হচ্ছে স্ট্রাইক মেরেছে এই ইউটিউব চ্যানেল বন্ধ করার চেষ্টা করছে। ভাই কি জিনিস, সত্যি। চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণ সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো। টাটা।